আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা শিখব মেকিং রিভলভ কাটস। তো নর্মাল কাট এবং রিভলভ কাটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। রিভলভ কাট কাজ করে হচ্ছে এক্সিস অফ রেভলিউশনের মাধ্যমে, যেরকম ভাবে আমরা রিভলভ বস বেস কাজ করছে সেরকম ভাবেই আমাদের কাজ করবে, যা শুধু রিভলভ বস বেসের পরিবর্তে রিভলভ কাট হবে। তো আমরা প্রথমে দেখি তার মধ্যে ডিফারেন্সটা। তার জন্য আমাদের একটা স্কেচ লাগবে। তাই আমি ফন্ট প্যান্ট এখান থেকে সিলেক্ট করে স্কেচ ড্র করব। তো আমি সিম্পলি একটা সার্কেল এখানে ড্র করলাম। ঠিক আছে, তো সার্কেল ড্র করে আমি সার্কেলটা এখানে রাখলাম, জাস্ট যে কোনো জায়গায় রাখলাম আর কি। তো এখানে রেখে তাহলে আমি সার্কেল থেকে এক ডিগ্রি করে এখানে আমি যদি এক্সট্রুডেড কাট করি, এবং এক্সট্রুডেড কাট হচ্ছে থ্রু অল বোথ, তো দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সট্রুডেড কাট হয়েছে। এখন যদি আমরা এই নর্মাল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা এরকম দেখা যাচ্ছে, এটা এক্সট্রুডেড কাট। এবং আমরা যদি এখন এটা ডিলিট করি, এটা ডিলিট, তারপর এখন আমাদের স্কেচটা এখন রয়ে গেছে। এই স্কেচটার মাধ্যমে আমরা এখন রিভলভ কাট করব। তো রিভলভ কাট করার জন্য আমাদের রিভলভ এক্সিস লাগবে। তো এক্সিস এখানে যেহেতু নাই, সুতরাং আমরা এই রেফারেন্স জিওমেট্রি থেকে এই এক্সিস আমরা ক্রিয়েট করে নেব। তো এখানে আমাদের একটা রেফারেন্স এন্টিটি দিতে হবে। তো আমাদের রেফারেন্স এন্টিটি আমি সিলিন্ডারের এই ফেসটা দিলাম। এই সিলিন্ডারের ফেসটা দিলে আমাদের এখানে আমাদের এই এক্সিসটা ক্রিয়েট হবে। তারপরে ওকে দিলাম। তো আমাদের এখন রিভলভ এক্সিস হয়ে গেল। তো আমি স্কেচটা সিলেক্ট করে রিভলভ কাট এটা সিলেক্ট করব। তো এখানে প্রথমে যেটা চাচ্ছে সেটা হচ্ছে এক্সিস অফ রেভলিউশন। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেব। তো এখন যদি আমরা দেখি ওকে, তাহলে আমাদের এটা কাট হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের রিভলভ কাট। তো আমরা আগেরটা এবং এটা আমাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে নর্মাল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই একটা ফেস, যেটা একটা অ্যাপিয়ারেন্স দেই, সাপোজ এই ফেসের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আগেরটা ছিল হচ্ছে সরাসরি স্ট্রেট একটা কাট ছিল, আর এটা হচ্ছে রিভলভ কাট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাট গেল। তারপর আমরা আরো কিছু ফিচার এখান থেকে দেখি এখানে কি কি আছে। এখানে আমরা সম্পূর্ণ রিভলভ না করে আমরা এখান থেকে প্রয়োজন মতো কিছু রিভলভ করাতে পারি। তো আমরা 60 ডিগ্রি দিলাম, ওয়ান সাইড হতে পারে, টু সাইড হতে পারে, অথবা মিড প্লেন হতে পারে। ঠিক আছে, আমরা এখান থেকে দিয়ে এই কাজটা করব। চলো, এটা হচ্ছে আমাদের রিভলভ কাট। তো আরো কিছু ফিচার এখানে দেখি। তো এডিট ফিচার এখানে গেলাম, যার পর এখানে দেখতেছি আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, এই জিনিসগুলো এখানে আছে। তো আমাদের যেহেতু এখানে এই অন্যান্য ফিচারগুলো নাই, তো আমরা এখন দেখাতে পারবো না। তো আমরা আগে যেভাবে কাজ করছি এক্সট্রুড বস বেস, এক্সট্রুড কাট, রিভলভ, এই সবগুলোর মতো করেই এটারও এই ফিচারগুলো সব হচ্ছে সেম ভাবে কাজ করে। তো আমি এখন এই যে আমাদের যে ফিচারটা ছিল, ফিচারের যে জিওমেট্রি, এই জিওমেট্রির মধ্যে কিছু চেঞ্জ করি, তারপর দেখি কি হয়। স্কেচ দিলাম, নর্মাল। তো আমি এখানে আরেকটা জিওমেট্রি তৈরি করি। তো জিওমেট্রিটা হতে পারে হচ্ছে একটা সিম্পল ট্রায়াঙ্গেল হতে পারে। সিম্পল ট্রায়াঙ্গেল তো এটা এখন আমি স্কেচ থেকে এক্সিট হয়ে যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কাট হয়নি। তো এটা কাট না হওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি এখানে যাই, এখানে দেখো নিচের দিকে দেখতে পাচ্ছি যে সিলেক্টেড বডি। সিলেক্টেড বডি হচ্ছে আমাদের, যার শুধু এই বডিটা সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে দুটো বডি সিলেক্ট করে দিই অথবা অল বডি দিয়ে দিই, তাহলে আমাদের এটা কাজ করবে। তো আমরা দেখি কাজ করে কিনা। তো আমি দিলাম, তখন দেখা যাচ্ছে যে রিবিল্ড এরর। তো রিবিল্ড এরর এটার কারণ হচ্ছে আমাদের এখানে কয়েকটা কন্ট্রোয়ার্স আছে, এখানে একটা, এখানে একটা, তারপর এটার বাইরের গুলা। ঠিক আছে,
তো এখন আমরা কোনটা ব্যবহার করব বা সলিডওয়ার্কস কোনটাকে কাট করবে ও এটা ক্যাচ করতে পারতেছে না। তো আমরা যদি এই সিলেক্টেড কন্ট্রোয়ার্স এটা থেকে এখান থেকে আমাদের কন্ট্রোয়ার্স আমরা যেটা কাট করতে চাচ্ছি এটা যদি সিলেক্ট করে দেই, তাহলে এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এটা দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি যদি ওকে দেই, তাহলে আমাদের এই কাট ফিচার এখানে কাজ করেছে। তো এখন আমরা এটাকে এই 60 ডিগ্রি পরিবর্তে আমরা এটাকে ব্লাইন্ড করে দিয়ে 360 ব্যবহার করতে পারি। তো আমাদের এখন এই কাটটা হচ্ছে এরকম। তো এভাবে আমরা আমাদের বিভিন্ন ভাবে কাট ফিচারগুলা ব্যবহার করব। তো এখন আমরা ফিচার এটা এডিট করি, এখন আমরা দেখি যে আমরা এই এক্সিস এটার পরিবর্তে আমাদের অন্য কোনো এক্সিস যেটা নাই অথবা কোনো এজ ব্যবহার করতে পারি কিনা। তো আমরা এখন যদি আমাদের এই এজটা ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে এই এজটা নিয়ে আসছে না, দ্য লাইন ডিফাইনিং দ্য এক্সিস ইজ নট ভ্যালিড। ঠিক আছে, তো আমাদের এই এক্সিস ব্যবহার করে আমরা রিভলভ কাট করতে পারবো না। কিন্তু আমরা যদি এটা দেখি, তাহলে এখন দেখতে পাচ্ছি যে এটা নিয়েছে, এটা সিলেক্ট হয়েছে। তো এখন দেখি ওকে, তাহলে আমাদের এখন যে কাটটা হয়েছে এটা হচ্ছে আমাদের যে আমাদের একটা ট্রায়াঙ্গেল ছিল, এই ট্রায়াঙ্গেলের এই এজটা ধরে আমাদের এই রিভলভ কাটটা হয়েছে। তো এই জন্য এখানে এবং এখানে এভাবে আমাদের কাটটা কাজ করেছে। তো এভাবে আমরা এক্সিস ব্যবহার করে, কোনো কনস্ট্রাকশন লাইন ব্যবহার করে অথবা কোনো এজ ব্যবহার করে আমরা আমাদের এই রিভলভ কাট ফিচারটা ইউজ করি। এই মুভিটি এই পর্যন্তই, ধন্যবাদ।